বাংলাদেশ থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। সৌদি আরবে মঙ্গলবার থেকেই পৌঁছাতে শুরু করেছেন হজ যাত্রীরা। এরই মধ্যে ভিসা জটিলতায় 18 জন হজ যাত্রীর যাত্রা আটকে গেছে। হজ যাত্রার আরও খবর জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, আজ হজ যাত্রীদের কোনো ভোগান্তিতে পড়তে হয়েছে কিনা বিস্তারিত আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আসলে আজকেও কিন্তু 10টি ফ্লাইট রয়েছে। এর মধ্যে কিন্তু 4টি ফ্লাইট ঢাকা ছেড়ে সৌদির উদ্দেশ্যে ছেড়েছে। এখন পর্যন্ত প্রায় 4000-এর বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আর যদি একটি কথা বলে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে ভিসাগত যে জটিলতাটি ছিল এটি গতকাল রাত 1টার দিকে, যেটি আসলে অনলাইন যেটি নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবে হজযাত্রীরা সেখানে যাওয়ার ভিসার প্রক্রিয়াটি করেন, সেই মাধ্যমটি গতকাল রাতে খোলার কারণে কিন্তু যে একটা ভোগান্তি, একটা অনিশ্চয়তা ছিল, সেটি কিন্তু অনেকাংশে কেটে গেছে। আসলে এখন কিছুটা ধীর প্রকৃতিতে, যেহেতু আসলে এখন একটি হজের মৌসুম, সেই মৌসুমে বিশ্বের বিভিন্ন মুসলমানরা কিন্তু সেখানে তারা আবেদনটি করে থাকে। সেই আবেদনটি করার কারণে কিন্তু আসলে নুসুক যে প্ল্যাটফর্মটি রয়েছে, সেই প্ল্যাটফর্মটির কারণে কিন্তু একটু কিছুটা বাড়তি চাপ তাদের উপর পড়ছে, যার কারণে কিন্তু আসলে ভিসার জটিলতাটা রয়ে গেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো আমি যদি আজকে কিন্তু 10টি ফ্লাইট রয়েছে, 10টি ফ্লাইটের মধ্যে কিন্তু 4টি ফ্লাইট চলে গেছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত 4000-এর বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি, ভিসাগত জটিলতা আর না যাওয়ার কারণে কিন্তু এখনো পর্যন্ত 18 জনের ভিসা এখন না হওয়ার কারণে তারা যেতে পারেনি। তো ঢাকার হজ অফিস, পাশাপাশি হজ এজেন্সিগুলো সংগঠন হাবরাব নেতারা বলছেন তারা হয়তো নির্ধারিত সময় যে ফ্লাইটে যেতে পারেনি, তাদের পরবর্তীতে তাদের সময় সুযোগ করে কিন্তু নেওয়া হবে। তো আমি যদি এই মুহূর্তে একজন হাজির সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব আসলে আপনি কোনো ধরনের জটিলতায় পড়েছেন কিনা, আর এইখানকার অবস্থা কেমন দেখছেন? না, কোনো জটিলতায় পড়ি নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনার কি ভিসা হয়েছে? জি হয়েছে। আপনার ফ্লাইট কয়টা? 4:45-এ। সব কিছু পেয়েছেন? যেমনটি শুনছিলেন, আসলে তিনি যেটি জানাচ্ছিলেন যে তার কিন্তু কোনো ধরনের জটিলতা হয়নি এবং নির্বিঘ্নে কিন্তু তিনি তার কাজটি স্বাচ্ছন্দ্যে করতে পেরেছেন। অতএব বলা যাচ্ছে পরবর্তী সময় হয়তো আরও কিছুটা সময় গেলে হয়তো বলা যেতে পারে যে আসলে হজযাত্রাটা আরও কতটা সাবলীলভাবে হজযাত্রীরা এবার যেতে পারবে। তো এই ছিল আমার কাছে হজ ক্যাম্প থেকে। ধন্যবাদ নাজিম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।